This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্পত্তির লোভে বাবাকে খুন, যাবজ্জীবন সাজা হলো ছেলে বৌমার। দস্তানা পরে বুকে চেপে বসে গলা টিপে বাবাকে খুন করেছিল ছেলে, পালিয়ে বেঁচেছিলেন মা। অভিযুক্ত দম্পতিকে যাবজ্জীবন সাজা দিল চন্দননগর আদালত। সম্পত্তির লোভে স্ত্রীর প্ররোচনায় বাবাকে খুন, মায়ের সাক্ষ্যে দোষী সাব্যস্ত ছেলে বৌমা। মামলা সূত্র জানা যায় 6/7/2023 তারিখে রাত 10টা নাগাদ খাওয়া দাওয়া করে নিজের ঘরে যান বৃদ্ধ আদিত্য কোলে। তারকেশ্বর থানার অন্তর্গত গৌরবাটি গ্রামে দ্বিতলে তার শোবার ঘর। রোজকার মতোই দরজা ভেজিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লেন তার স্ত্রী বছর 64 সাবিত্রী কোলে। ওই একই তলায় তার ঘরে তার নাতনিকে নিয়ে শুয়েছিলেন। রাত্রি 1টা নাগাদ স্বামীর ঘর থেকে কান্নার আওয়াজ শুনে সাবিত্রী দেবী ঘর থেকে বেরোতে গিয়ে দেখেন তার দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া ছিল। তিনি ডাকাডাকি করলে সেই দরজা তার নাতি খুলে দিলে বৃদ্ধা তার স্বামীর ঘরে গিয়ে দেখেন তার পুত্রবধূর প্ররোচনায় তার নিজের পুত্র তার বাবার বুকের ওপর বসে হাতে দস্তানা পরে গলা টিপে তার বাবাকে খুন করছে এবং তার স্ত্রী তখন তাকে সাবিত্রী দেবীকেও খুন করার জন্য প্ররোচনা দেয় বলে অভিযোগ। সাবিত্রী দেবী কোনো রকমে সেখান থেকে পালিয়ে অন্ধকারে 10 মিনিটের হাঁটা পথে তার দেওয়ারের বাড়ি গিয়ে আশ্রয় নেন। পরে সাবিত্রী দেবী তারকেশ্বর থানায় তার ছেলে অমিত এবং বৌমা পূজা কোলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তারকেশ্বর থানা তদন্তকারী অফিসার 11/9/2023 তারিখে অতি দ্রুততার সঙ্গে এই মামলার চার্জশিট দাখিল করেন। এই মামলায় স্পেশাল পিপি ছিলেন শঙ্কর গঙ্গোপাধ্যায়। তাকে লিগ্যাল রিমেব্রেশন অফিস থেকে 9/3/2026 তারিখে এই মামলা পরিচালনা করার জন্য নিযুক্ত করা হয়। তারপর দ্রুততার সাথে তিনি এই মামলা পেশ করেন। শঙ্করবাবু বলেন 19টা সাক্ষীর মধ্যে 12 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ মহামান্য আদালত দোষী ছেলে বৌমাকে যাবজ্জীবন সাজা দেন। আজ চন্দননগর আদালতের অতিরিক্ত দায়রা বিচারক মানবেন্দ্র মোহন সরকার অমিত কোলে এবং তার স্ত্রী পূজা কোলেকে সাজা ঘোষণা করেন। শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন নিজের ছেলে বাবাকে খুন করেছে, প্রমাণ লোপাটে হাতে হাতে গ্লাভস পরেছিল। নিজের সন্তানের কাছে বৃদ্ধ বাবা সুরক্ষিত নয়, এটা মানবতার লজ্জা। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। চন্দনের একটাই দায়রা আদালত রয়েছে, মানে দুটো, একটা ফাস্ট ট্র্যাক করেছে আর অতিরিক্ত দায়রা আদালত একটা আছে। সেখানটায় আজকে একটা মামলায় সাজা হলো দুজনেই, স্বামী স্ত্রী দুজনেরই যাবজ্জীবন সাজা হলো। কেসটার ঘটনাটা হচ্ছে এরকম, তারকেশ্বর থানার অন্তর্গত একটা গ্রামে, যেটা গ্রামটার নাম হচ্ছে গৌরবাটি গ্রাম। সেই গৌরবাটি গ্রামে এই যে আদিত্য বাবু, যিনি এই কেসে আদিত্য করে তার নাম, 70 তার বয়স, তিনি খেয়ে দিয়ে রোজকার মতো শুয়ে পড়েছিলেন। এইবার তারপরেই একটা আওয়াজ পায় তার স্ত্রী আলাদা করে শুয়েছে তার নাতনিকে নিয়ে। একটা গোঙা নিয়ে আওয়াজ পেয়ে তিনি যখন বেরোতে যাচ্ছেন তখন দেখেন তার দরজাটা ভেতর থেকে বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। একটা 4 বছরের নাতি ছিল, সে দেখতে পেয়েছে, তাকে বললো তুই খুলে দে। খুলে গিয়ে স্বামীর ঘরে ঢুকে যায়, দেখেন যে তার একটি মাত্র সন্তান যিনি, তিনি স্বামীর বুকের উপর বসে স্বামীর গলা টিপে হত্যা করছেন তাকে, এবং কোনোরকম যাতে কোনোরকম ফিঙ্গারপ্রিন্ট না থাকে সেইটা প্রি প্ল্যান করে সে হাতে গ্লাভস পরে গলাটা টিপে ধরেছে এবং তার ফলে এবং লুঙ্গি দিয়ে তার মুখটা চেপে ধরেছে। তার ফলে তার নিঃশ্বাসও বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে এবং তিনি প্রস্রাব করে ফেলেছিলেন। এই অবস্থা দেখে তখন ওই ভদ্রমহিলাকে ওই ঘরে ঢুকতে দিচ্ছিলেন না ওই তার পুত্রবধূ, এবং পুত্রবধূ তখন বলছে এটাকেও শেষ করে দেয়। তখন সে নিজের প্রাণ বাঁচানোর জন্য 10 মিনিটের হাঁটা পথ দৌড়ে সেই গভীর রাত্রে 1টার সময় গিয়ে তার দেওরের কাছে গিয়ে আশ্রয় নেয়। পরবর্তীকালে অভিযোগ দাখিল হওয়ার পরে 7/7/2023 তারিখে এই মামলাটা হয় তারকেশ্বর থানায়। করে পুলিশ দ্রুততার সঙ্গে ঠিক সময়ের মধ্যে চার্জশিট দিয়ে দেয়। চার্জশিট দেওয়ার পরে এই মামলাটা 2023 সালে চার্জশিট হয় 9 মাসে। কিন্তু তারপরে এই মামলাটা যিনি বাদীপক্ষ, তাদের কিছু অভিযোগ থাকার জন্যে লিগ্যাল রিমেম্বারেশন থেকে অফিস থেকে এই কেসে আমাকে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, এটাকে করবার জন্যে। তা আমি মার্চ মাস থেকে এই মামলাটা করেছি। 19টা সাক্ষী ছিল চার্জশিটে, আমি তার মধ্যে 12টা সাক্ষীকে বেছে নিয়েছিলাম। সেই সাক্ষীগুলো দিয়ে আমি মামলা প্রমাণ করতে পেরেছি এবং এই মামলাটা আমার মতে প্রকৃত অর্থেই অন্তত ওই যে
যে মারা গেছে তার ছেলের ফাঁসির জন্য আমি খুব আমি আবেদন করেছিলাম, কিন্তু আদালতকে যেটা দেখেছেন আমার মনে হয় যে এদের স্ত্রীও জেলে চলে গেল, আর তাদের একটা ওই 5-6 বছরের বাচ্চা আছে, আর একটা মেয়ে আছে, সেও মাইনর। এদের কথা চিন্তা ভাবনা করেই তিনি মৃত্যুদণ্ড না দিয়ে ওই প্রথম দায়রা জজক মানবেন্দ্র সরকার তিনি এই দুজনকেই যাবজ্জীবনের সাজা দিয়েছে এবং সঙ্গে 30,000 টাকা জরিমানা করেছে। কি কারণে এই হত্যাকাণ্ড? ওই ছেলেটি যে মেরেছে সে কোনো কাজকর্ম করতো না, সে পুরোটাই ডিপেন্ডেন্ট ছিল তার বাবার পরে। আর বাবা খুবই অ্যাফ্লুয়েন্ট ছিলেন, যথেষ্ট পয়সা কড়ি ছিল। তিনি তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন, এমনকি বিদেশেও ঘুরতে যেতেন, যেটা সাক্ষীতেও এসছে, সাক্ষী মানে ক্রসে এসছে। তা এইটাতে ওই পুত্রবধূর একটা জরুরি ছিল, সে তখন তার স্বামীকে ইনস্টিগেট করেছিল যে একে মেরে ফেলে সব সম্পত্তি গ্রাস করতে হবে, এটাই হচ্ছে কারণ।